কই গো মা, বাইরে এসো, দেখো। কে বলে মা আমার পাষাণ? তবে তোমার ডাক শুনলো কি করে? ভক্তি দিয়ে ডাকতে হয়, তবেই তো মা শোনেন। মায়ের কাছে যা, মারে বল মা, মা গো ওই চাঁদের মেঘটা ঢেকে দাও মা, ঢেকে দাও। তাহলে স্বামীরে আবার তুই ফিরে পাবি, আনতে পারবি, ফেরা আনতে পারবি। সিদ্ধার্থ বাবুকে ফিরে পাবো? কেন পাবে না? তাকে ফিরে পাওয়ার জন্যই তো এত কিছু করলে। মা, মা গো, তুমি চাপ ঠেকে দিয়েছো মা। আমি বুঝতে পেরেছি তোমার দয়াতেই হয়েছে। উনি বেঁচে যাবেন, সিদ্ধার্থ বাবু বেঁচে যাবেন মা। আমাকে সিদ্ধার্থ বাবুকে ফিরিয়ে আনতে হবে মা। আমি ওনাকে ফিরিয়ে আনতে গেলাম না। তোমাকে কি বলবো আমি জানি না বাবা, শুধু একটা কথাই বলবো, সারা জীবন আমি তোমার কাছে ঋণী থাকবো। দূর বোকা, বাপ বলে ডাকলি যে, বাপের কাছে মেয়ের কোনো ঋণ হয় নাকি? যা যা, যার জন্য এত চিন্তা তার কাছে এবার যা দেখি। এই পথের উপর ডাক্তারের বৃষ্টির মধ্যে চালিয়ে যেতে পারুন না। এখনো ফিরছে না কেন? এমন কি কথা থাকতে পারে দুজনে? সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে ওই একটা মেয়ের জন্য। গোটা ফ্যামিলি। আমি কি বাইরেটা খুঁজে আসবো? না, তোমরা খুঁজতে যাবে না আকাশ, কারণ তোমরা খুঁজে পাবে না। প্লিজ কল দ্য পুলিশ। আমার ছেলে নিখোঁজ, ড্যাম ইট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই দুর্যোগে ও ফিরছে না, আর এখন তোমরা ওকে খুঁজতে যাওয়ার কথা ভাবছো। মাই গড, যদি তোমরা এই কাজটা করতেই পারতে তাহলে এতক্ষণ অপেক্ষা করছিলে কেন? ছোট ছোট সিরিজ অ্যাডাল্ট, এটা তোকে বুঝতে হবে। এখন যদি পুলিশের কাছে যাই, পুলিশ বলবে এরকম একজন অ্যাডাল্ট মানুষের ডায়েরি আমি কেন নেব? বলবে যে ও নিজেই চলে গেছে কোথাও। না না, নেবে না কেন? প্লিজ কমপ্লেন ঠিকই নেবে। তাহলে কমপ্লেন করছো না কেন? আরেকটু দেখে নি, আরেকটু দেখে নি। আরো দেখবে? আর কত দেখবে? আর কত দেখলে তুমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারবে? তুমি ইচ্ছে করলে ঘটনাগুলো আটকাতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। যা ঘটার তা ঘটে গেছে। এখনো তোমার শিক্ষা হলো না। এখনো আরো সাংঘাতিক কিছু ঘটার জন্য তুমি অপেক্ষা করে বসে থাকবে। কাকাই, আমি একবার বাইরে যাচ্ছি, আশপাশটা দেখে আসছি। আমিও যাবো, চলো তো। অংশ, তুমি
তুমি যা খুশি করো, তুমি অপেক্ষা করতে চাও করো, কিন্তু লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে প্রধানকারী থানা, এখানে একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, শিগগিরই অ্যাম্বুলেন্স পাঠান। আমি কোথায়? এটা কোন জায়গায়? এ কি আমার জামা? আমার জামা কোথায়? জয় মা বন্দিবি গো, জয় মা বন্দিবি, পারলিনি তোদের দেবতারে জাগাতে পারলিনি, দিতে গেছে গো, নতুন বউ দিতে গেছে। জয় মা বন্দিবি, দয়ার মা গো মন বিবি। এতগুলো মানুষের এরকম কি করে হলো? আর আমি বা এখানে কি করে এলাম? আমি তো বাড়িতেই ছিলাম। আমার কেন কিছু মনে পড়ছে না। এরকম অ্যাক্সিডেন্ট হলো কি করে? কি করে হলো এরকম অ্যাক্সিডেন্ট? ওইদিকে যাব? আমি তো কিচ্ছু জানি না সিদ্ধার্থ বাবু কোথায় আছেন। না, ওইদিকেই যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাদা দাদা একটু লিফট দেবেন? যেদিক থেকে অ্যাম্বুলেন্স আসছে আপনি ওদিকে যাচ্ছেন তো? আপনি কোন দিকে যাবেন? ওই অ্যাম্বুলেন্সগুলো যেদিক থেকে আসছে আপনি ওদিকেই চলুন। স্যার, এত রাত্রে এখানে কি করছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? এত রাতে রাস্তার মাঝে কি করছেন? আপনি শীতাংশু সেনের ছেলে সিদ্ধার্থ সেন না? আপনি আপনি আমাকে চেনেন? হ্যাঁ, পরশুদিনই তো আপনার বিয়ে হলো। কি হয়েছে, আপনি এভাবে এখানে কেন? আমি আমি এখানে এইভাবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সিদ্ধার্থ বাবু,
রায়া, সিদ্ধার্থ বাবু, এই চাদর ওনার গায়ে? তবে কি ওরা সিদ্ধার্থ বাবুর কাছে অব্দি পৌঁছে গেছিল? আপনি? স্যার, আমি ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তো এত রাত্রে আপনারা এখানে, আর উনি ভাই পোশাকে কেন? কি ব্যাপার বলুন তো মশাই? ফুলসজ্জা রাত্রে স্ত্রীকে নিয়ে? আমি কিন্তু কিচ্ছু মনে করতে। স্যার, আসলে আমরা মন্দিরে গেছিলাম, একটু দূরেই। আর সারা রাত আমাদের ওখানে পুজো দেবার কথা ছিল। রাত হয়ে গেছে, ফুলের দোকান বন্ধ হয়ে গেছিল, তাই উনি একটু ফুল কিনতে বেরিয়েছিলেন। মন্দিরে পুজো? ফুল? আমি কখন? হ্যাঁ তো, আপনি সে কখন ফুল আনতে গেছেন? আপনার জন্য অপেক্ষা করে করে আমার টেনশন হচ্ছিল। তার মধ্যে এই ঝড় বৃষ্টি, আমার ভয় করছিল আপনার কোনো বিপদ হয়েছে কিনা। দেখেছেন তো স্যার, আমার মন বলছিল ওনার একটা না একটা বিপদ হয়েছে, তাই আমি এখানে ছুটে এসেছি। এই গাড়িটায় কি আপনার ধাক্কা লেগেছিল ডক্টর সেন? একটু মনে করার চেষ্টা করুন না। স্যার, বলছিলাম যে আপনার সব প্রশ্নের উত্তর যদি উনি পরে দেন তাহলে কি খুব অসুবিধা হবে? ওনার শরীরটা ভালো নেই। ওকে ওকে। স্যার, বলছিলাম যে একটা গাড়ির ব্যবস্থা করা যাবে, তাহলে আমরা বাড়িতে ফিরতে পারি। ওকে ওকে। তাই তুমি শোনো, ওনাদেরকে সাবধানে ওনাদের বাড়ি পৌঁছে দেবে, ঠিক আছে? আমাদের এখন এখানে থাকতে হবে, কেননা ফরেক্সের টিম আসবে। অনেক ধন্যবাদ স্যার। আপনাদের কপালের জোর। ওই গাড়িটার সঙ্গে যদি ওনার দুর্ঘটনা হয়ে থাকে আর উনি বেঁচে যাওয়াটা, এটা কিন্তু একটা মিরাকেল। যাকে ড্রাইভার আপনাদের ভালো করে বাড়ি পৌঁছে দেবে। আসুন। এই এরিয়ার সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই, তাহলে জানা যাবে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল। ওই রেকর্ডিং এ কি সব দেখা যাবে? সিদ্ধার্থ বাবুর পরিবর্তন? মাগো, কি হয়েছে সিদ্ধার্থ বাবু? আমার মাথার ভেতরটা কিরকম দপদপ করছে, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আমার মাথায়। কোথায় ব্যথা করছে? আমাকে দেখা। এখানে? না না, পুরো মাথাটাতে। আচ্ছা ঠিক আছে, আমরা বাড়িতে যাই, কি একটু ঘুমিয়ে নেবে, ঠিক হয়ে যাবে। দাদা, তাড়াতাড়ি চালান। আমি ওখানে গেলাম কি করে? আমার কেন কিছু মনে পড়ছে না। আমি বাড়ি থেকে কখন বেরোলাম আর ওখানেই বা কখন পৌঁছলাম? বাবু, শান্ত হন, এগুলো নিয়ে আর ভাববেন না, একদম ভাববেন না। তবে কি আমার মেমোরি ফেল করে গেছে? কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আমি তো কিছু, আমার গায়ে এই জামা কাপড়, এরকম জামা তো আমি কখনো দেখিনি। এরকম জামা আমার হতেই পারে না। সিদ্ধার্থ বাবু, আমার গায়ের উপরে এরকম জামা এলো কি করে? সিদ্ধার্থ বাবু, আগে আমাদের বাড়িতে পৌঁছতে হবে। বাড়ির সকলে নিশ্চয়ই আমাদের নিয়ে চিন্তা করছে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছি। এসব কি হচ্ছে আমার সঙ্গে? কি হচ্ছে আমার সঙ্গে? এই পূর্ণিমার লড়াই তো আমি জিতলাম, কিন্তু এর পরের বার কি হবে? ওরা তো ছাড়বে না। হে ঠাকুর, এমনি করেই কি আমাকে চলতে হবে সারাটা জীবন? এখন কাঁদছেন কেন মা? কেঁদে কি হবে?
আমি বারবার আপনাকে বলেছিলাম ওই মেয়েকে সিডের বউ করে আনবেন না। ওই তখন তো আমাকে অনেক কথা শুনিয়েছিলেন আপনি। রোহিণী, একটু থামো তো এখন। আমি থামলে কি আমার ছেলেটা ফিরে আসবে? আমি দেখছি, আমি দেখছি। অনেক খুঁজলাম কিন্তু ফর গডস সেক একটু একটু চুপ কর ছোট। কেন কেন চুপ করবো আমি? আমার ছেলেকে সবাই সর্বনাশের দিকে ঠেলে দেবে আর আমি চুপ করে থাকবো না? আমি চুপ করে থাকবো? আমি জানতাম ওই রায়ার হাতে আমার ছেলে সর্বনাশ আছে, কিন্তু আমার কথা কেউ শুনলো না, কেউ শুনলো না। তুমি আমার কথা শোনোনি। তুমি বলেছিলে না সব ভালো হবে, মানলাম আমি। এবার যেখান থেকে হোক আমার ছেলেকে আমার কাছে এনে দাও। কে এলো? আমি দেখছি, আমি দেখছি। ও তুমি? আমরা ভাবলাম। হ্যাঁ হ্যাঁ আমিও। আরে ছোড়দা বৌদি দুজনেই এসছে, কিন্তু ওরা না পুলিশের গাড়ি থেকে নামছে। দাদুভাই, কি হয়েছে তোর? কি হয়েছে? মুখখানে শুকনো কেন? এটা কি পরে আছিস? থামে, এইসব নিয়ে পরে কথা বলি, আগে ওনাকে ঘরে নিয়ে যাই। যা যা নিয়ে যা, যা দাদুভাই যা যা যা। দাঁড়াও রায়া। কোথা থেকে আসছো তোমরা? কি হলো বলো, বলো কোথায় নিয়ে গেছিলে তুমি আমার ছেলেকে? রোহিণী, এখন কি এসব কথা বলার সময়? প্লিজ প্লিজ শীতাংশু, চুপ করো তুমি। একদিন ধরে তুমি অনেক অনেক কথা বলেছো, আর বাস চুপ করো। কি হলো রায়া? চুপ করে আছো কেন? বলো কোথায় নিয়ে গেছিলে আমার ছেলেকে? কি বলবো আপনাকে মা? তুমি বলবে না? না কি হলো সিট? এভাবে তাকিয়ে আছিস কেন বাবা? কাম্মা, কাম্মা তুমি দেখে বুঝতে পারছো না? সিটকে দেখো, ও তো নিজের মধ্যেই নেই। আমার মনে হয় রায়া ওকে তন্ত্র মন্ত্র করতে নিয়ে গেছে।
তন্ত্রমন্ত্র? হ্যাঁ, তা নয় তো কি, ওর পোশাক দেখো। আমি সিনেমাতে দেখেছি তন্ত্রমন্ত্র করার আগে এরকম পোশাক পরায়। সোনিয়া, কি আজে বাজে কথা বলছো? তন্ত্রমন্ত্র আবার কি? সোনিয়া তো ভুল কিছু বলেনি অংশু। ইনফ্যাক্ট সিটকে প্রথম দেখে আমার এক্স্যাক্টলি এইটাই মনে হয়েছিল। ঠিক আছে, সোনিয়া ভুল বলেছে, তাহলে রায়া বলুক। সিট সারা রাত কাল কোথায় ছিল, ও কোথায় নিয়ে গেছিল ওকে? কি ব্যাপার রায়া, তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি সারা রাত কোথায় ছিলে? সিট কোথায় ছিল? বলো, আনসার মি। হে ভগবান, এরা যে আমার কথা বিশ্বাস করবে না। এরা কেন? সিদ্ধার্থ বাবু নিজেও বোধহয় আসল কথাটা মানতে চাইবেন না।